নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু এই মুহূর্তে রাজভবনের সামনে ধর্নায় বসে আছেন। ভোট পরবর্তী সন্ত্রাস এবং সেই দাবিকে জানানোর জন্য কিন্তু রাজভবনের সামনে ধর্নায় বসে আছেন। এই মুহূর্তে 14ই জুলাই সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত শুভেন্দু অধিকারীর ধর্না মঞ্চ কিন্তু চলছে রাজভবনের সামনে। আপনাদের জানিয়ে রাখবো যে এই ধর্ণা মঞ্চ করা নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে একাধিকবার বিভিন্ন বাধার মুখে পড়তে হয়েছিল এবং তারপর কিন্তু আজ 14ই জুলাই ফাইনালি তিনি কিন্তু তাদের যারা কর্মী সমর্থক আছেন এবং বিভিন্ন নেতা নেতৃত্বদের নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী নিজের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন। সেই খবর জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু গত 13ই জুন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাকে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল। তারপর কিন্তু তিনি সেই ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কিন্তু তিনি ঠিক তার দুদিন পরেই দেখা করেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে। এবং তিনি একা নন, তিনি কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত বলে দাবি করছিল বিজেপি, তাদেরকে নিয়ে তিনি কিন্তু রাজভবনের মধ্যে প্রবেশ করেন এবং বুকে প্ল্যাকার্ড দিয়ে প্রতীকী প্রতিবাদ তিনি তৈরি করেন। সেই জায়গা থেকে কিন্তু তিনি চেয়েছিলেন রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ তৈরি করতে এবং ধর্ণা দিতে। ঠিক সেই জায়গা থেকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এবং শুভেন্দু অধিকারীর আইনজীবীর মধ্যে একটি বেশ খানিকটা তর্ক বিতর্ক হয় কোর্টের মধ্যে এবং সেই জায়গা থেকে কিন্তু যে সিদ্ধান্ত উঠে আসে যে আজ 14ই জুলাই কিন্তু শুভেন্দু অধিকারী আজ সেই হাইকোর্টের নির্দেশে, সেই উচ্চ আদালতের নির্দেশে কিন্তু রাজভবনের সামনে ধর্নায় বসলেন। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, তাপস রায়ের মতন বিজেপি নেতা, তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে তাদেরকে দেখা গেল। এছাড়াও বিজেপির একাধিক নেতৃবৃন্দকে কিন্তু দেখা গেল রাজভবনের সামনে এই ধর্না মঞ্চে। তাছাড়া কিন্তু প্রায় 300রও বেশি মানুষ যারা ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে আক্রান্ত বলে দাবি করছে বিজেপি, তারাও কিন্তু আজকে এই যে ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে রাজভবন, কলকাতা রাজভবনের বাইরে, সেখানে তাদেরকে দেখা গেল। এই মুহূর্তে কিন্তু সরাসরি তাঁবু খাটিয়ে তারা কিন্তু ধর্ণা মঞ্চের কাজ চালাচ্ছে এবং ভোট পরবর্তী সন্ত্রাস, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসকে নিয়ে একটা প্রতিবাদ সভা সামগ্রিক রাজ্যকে জানানো এবং অবশ্যই রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ, এই জায়গাটাই কিন্তু মূল তার উদ্দেশ্য ছিল। আমরা প্রসঙ্গত জানিয়ে রাখি যে ভোট পরবর্তী সন্ত্রাস পশ্চিমবঙ্গে কি অবস্থায় আছে তা দেখতে কিন্তু খতিয়ে 4 সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় বিজেপি এবং সেখানে কিন্তু বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতন বড় মাপের কেন্দ্রীয় নেতারাও ছিলেন এবং সেই টিম কিন্তু ফিরে গিয়ে জেপি নাড্ডাকে সামগ্রিক যে চিত্রটা সেটা কিন্তু তারা তুলে ধরেছিল এবং বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সন্দেশখালীর মতন জায়গাতেও কিন্তু সেই 4 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল। এছাড়াও তারা ডায়মন্ড হারবারে গিয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে অভিজিৎ ববি দাস, তার যে কেন্দ্র সেই ডায়মন্ড হারবারেও কিন্তু এই 4 সদস্যের প্রতিনিধি দল গিয়েছিল। সুতরাং সামগ্রিক যে বিজেপির তরফ থেকে বারংবার একটা ভোট পরবর্তী সন্ত্রাস, অর্থাৎ লোকসভা ভোট, অষ্টাদশ লোকসভা ভোট মিটে যাওয়ার পর 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকে বিজেপির ওপর যে আক্রমণ নেমে আসছে বলে বিজেপি দাবি করছিল এবং সেই জায়গা থেকে যে অভিযোগ তারা করছিল, সেই অভিযোগ কোথাও গিয়ে এই বিভিন্ন প্রতীকী প্রতিবাদের মাধ্যমে কিন্তু তারা জানান দেওয়ার চেষ্টা করছে। এবং অবশ্যই সেই যে তাৎপর্যপূর্ণ ঘটনা যে 4 সদস্যের প্রতিনিধি দল এসেছিল পশ্চিমবঙ্গে এবং তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে, বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন, তারপর কিন্তু আজ 14ই জুলাই রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা এবং তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই যে প্রতীকী প্রতিবাদ রাজভবনের সামনে ধর্ণা মঞ্চ তৈরি করে, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ আগামী দিনে কিন্তু বিজেপি একটা
বড় ফ্যাক্টর হতে পারে বিরোধী দল হিসাবে, কারণ পশ্চিমবঙ্গের যে ভোটের নিরিখ সেখানে কিন্তু বারংবার বিজেপিকে হোঁচট খেতে হচ্ছে। সেই জায়গায় 2024-এর লোকসভা ইলেকশন শুধু তাই নয়, গতকাল আমরা যেটা দেখেছি যে 13ই জুলাই যে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে 4টে বাই ইলেকশন, সেখানেও কিন্তু বিজেপিকে হোঁচট খেতে হয়েছে। একটি সিটও কিন্তু তারা নিজেদের আয়ত্তে রাখতে পারেনি, এমনকি বাগদার মতন সিট যেটা তাদের আয়ত্তে ছিল গত 13 বছর ধরে, সেই সিটটিও কিন্তু তাদের হারাতে হয়েছে মধুপর্ণা ঠাকুরের কাছে। সুতরাং সামগ্রিক চিত্রটা কিন্তু এখন বেশ খানিকটা বিজেপির দিকে বেশ পাল্লাটা হালকা হয়ে গিয়েছে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কাছে কিন্তু বিজেপি মাথা চাড়া দিতে পারছে না রাজ্যে। সুতরাং সেই জায়গা থেকে আজকের এই যে প্রতীকী প্রতিবাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তা কোথাও গিয়ে আবারও বিজেপি কর্মীদেরকে উজ্জীবিত করার ক্ষেত্রে বেশ খানিকটা কাজে লাগতে পারে, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সুতরাং আমরা নজরে রাখবো যে পরবর্তীতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের মতন বড় বড় রাজ্যের যারা নেতা আছেন বিজেপির তরফে, তাদের নেতৃত্বে আবারও বিজেপি সংগঠিত হতে পারে কিনা, নাকি আবারও কোথাও গিয়ে পর্যদস্তু হতে হয় আগামী ভোটগুলোতে, সেই সমস্ত খবর আমরা আপনাদের জানাবো। আপনারা ভুলবেন না প্রত্যেকটি ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করতে। আমরা সেই কমেন্টস নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নিয়ে পর্যালোচনা করব। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।